বৈষ্ণব ভক্ত প্রফুল্ল বাবুর স্মৃতি বিজড়িত এই হরিসভা তার খুব প্রিয়তম ভাই নিরঞ্জন হালদার মহাশয় তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সেই সঙ্গে এই বাড়ির সমস্ত সদস্য এবং গ্রামবাসী বৃন্দের শুভ উদ্যোগে শুভ প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় নাম সংকীর্তন লীলা সংকীর্তনের মহাযজ্ঞানুষ্ঠান অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আসছেন, আসবেন। পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ, যেমন শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ যে কৃষ্ণের লীলারস আস্বাদনের জন্য এখানে আসা, যে কৃষ্ণ কথা শুনবার জন্য এখানে আসা, যে কৃষ্ণের প্রেম মাধুর্য আস্বাদনের জন্য এখানে আসা, সেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনিও পুরুষোত্তম, পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। অযোধ্যায় শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তিনিও পুরুষ উত্তম। নদিয়ায় গৌরাঙ্গ জন্মগ্রহণ করলেন, তিনিও পুরুষ উত্তম, কিন্তু ভাগ আছে। যেমন শ্রীরামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি ভগবানের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। এই ভাগগুলো মাথায় ধরে রাখতে হবে। রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। সেই জন্যে এই আসর সাজিয়ে বাসর সাজিয়ে আমরা ভগবানের লীলা কথা আস্বাদন করি। আপনাদের অভ্যর্থনা করবার জন্যে আমার শ্রদ্ধেয় দাদা নিরঞ্জন বাবু তিনি যেমন আছেন, তার অনুগামী যারা তারা রয়েছেন আপনাদের অভ্যর্থনা করবার জন্যে, বৈষ্ণব অভ্যর্থনার জন্যে, তেমন ভগবানকে অভ্যর্থনা করবার জন্য এখানে দুজন আছেন। তাদের অধিকার ভগবানকে অভ্যর্থনা করার, আমাদের নয়। আইন তো মানতে হবে সবাইকে। যেমন বাড়িতে এই যে লক্ষ্মী পূজা করলেন, সরস্বতী পূজা করলেন কদিন আগে, দুদিন আগে, পূজার জোগাড় আপনারা করেছেন, কিন্তু সেবা নিবেদনের অধিকার একমাত্র পুরোহিতের, ব্রাহ্মণের। এই যে অধিকার বন্টন করা হয়েছে, এ আইন ভাঙলে চলবে না। তেমন আপনাদেরকে অভ্যর্থনা করবার জন্যে হরিবাসর মালিক আছেন, তিনি অভ্যর্থনা করবেন বা করেন, কিন্তু ভগবানকে আহ্বান করবেন, ভগবানকে অভ্যর্থনা করবেন, ভগবানকে যত্ন করবেন যারা, তারা এখানে উপস্থিত। কিন্তু তারা দুজনেই কিন্তু মহিলা। ভগবানকে যারা ভালোবাসেন তাদের পুরুষ হলে চলবে না, তাদের নারী হতে হবে। যেমন আমাদের কীর্তন শুনবার আগে আমাদের পুরুষের অভিমান দূর করে কীর্তন শুনতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন ব্রজবাসীরা তারা শাড়ি পরে, শাখা পরে, সিন্দুর পরে, পুরুষেরা শাখা সিন্দুর পরে কৃষ্ণ সেবা করছেন, ভগবত সেবা করছেন, গোবিন্দ সেবা করছেন। অর্থাৎ ভগবানের কাছে আমরা সবাই প্রকৃতি, আমরা সবাই নারী। উদাহরণস্বরূপ এখানেও রয়েছেন দুইজন নারী যারা ভগবানকে অভ্যর্থনা করবার জন্যই প্রস্তুত। এই যে প্রবেশদ্বারে গঙ্গা জলের ঘটিটা দেখছেন, ওখানে মা গঙ্গা অবস্থান করছেন, পবিত্র গঙ্গা। ভগবানকে অভ্যর্থনা করার উনি একজন। আর আমার দক্ষিণে ওই যে ভক্তি মাতা, মাতা তুলসী রয়েছেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। এই ভক্তিমাতা তুলসী এবং পবিত্র পতিত পাবনী মা গঙ্গা, এই দুজনই
না থাকলে ভগবান সেখানে আসবেন না। ওই জন্য অন্য কোনো সঙ্গীতানুষ্ঠানে এনাদেরকে দেখতে পাবেন না। আপনি যদি বাউল গানের আসর করেন, আমি গান ছোট করছি না, আসরটাকে বলছি, অন্য কোনো সঙ্গীত অনুষ্ঠান যদি করেন এনাদেরকে দেখবেন না। এখানে কেন এসেছেন? এখানে লীলা আস্বাদন হবে, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আসবেন সেই লীলা আস্বাদনের কারণে। শুধু আপনারা এসেছেন তা নয়, এই বিশ্বাসটা মনে রাখতে হবে, যেখানে কৃষ্ণ কথা আলোচিত হয়, পরিবেশিত হয়, কীর্তিত হয়, সেখানে আমার ভগবান চলে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রমাণ কি? প্রমাণ তিনি নিজেই, ভগবান নিজেই। নারদ মুনি প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি কোথায় থাকো? কোথায় গেলে তোমাকে খুঁজে পাওয়া যায়? উত্তরে উনি বলেছিলেন, নারদ, আমি সবসময় বৈকুণ্ঠে থাকি না, আমি সবসময় যোগীর হৃদয়ে থাকি না। আমি সবসময় কোথায় থাকি? এই যে মায়েরা, বিশ্বাসে মিলায় বস্তু, তারপরে কি? তর্কে বহুদূর। যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবান আছে, আর যেখানে বিশ্বাস নাই সেখানে ভগবান নাই। তর্ক দিয়ে, বিতর্ক দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। শুদ্ধ বিশ্বাস ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাহলে এই কথাগুলি বিশ্বাস করতে হবে। ভগবান নিজে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীজনের হৃদয়ে থাকি না। কোথায় থাকো তুমি? উত্তরে বলছেন, বলছে মদ ভক্তা। মদ মানে আমার, ভক্তা মানে আমার ভক্তেরা। ভক্ত হলো এক বচন, আর ভক্তা হলো বহু বচন। আমার ভক্তেরা যেখানে, যত্র গায়ন্তী, আমার গান গায়, আমার নাম গান, আমার লীলা গান, আমার রূপ গান, আমার গুণগান। গানগুলি মনে রাখতে হবে। নাম গান, নাম গান কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেতভাবে করে করতালি দিয়ে আমার ভক্তেরা যেখানে আমার গান গায়, যত্র গায়ন্তী, আমার গুণ কথা যেখানে পরিবেশিত হয়, যে ভক্ত লীলা গাওয়া হয় না, ভক্ত লীলা, গৌর লীলা, এগুলির মধ্যে ভগবানের গুণের প্রকাশ আছে। আর বৃন্দাবনের যে অকৈতব লীলা, যে লীলা আস্বাদনের জন্যে ভব বিরিঞ্চি পর্যন্ত বৃন্দাবনে গিয়েছে। আমরা তো দূরের কথা। ভব মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। 33 কোটি দেব দেবী গোষ্ঠলীলা দর্শনের জন্যে বৃন্দাবনে যেতেন প্রতিদিন। এ নিয়ে লীলা আছে। লীলাটির নাম হচ্ছে দেব গোষ্ঠ, দেবতাদের গোষ্ঠ দর্শন। আমাদের এদিকে তো পর্যায় কীর্তন হয় না, যে যা পাচ্ছে করছে। যেদিকে পর্যায় কীর্তন হয় রাঢ় প্রদেশে, রাঢ় অঞ্চলে গোষ্ঠ বিভাগ আছে। সাজন গোষ্ঠ, গমন গোষ্ঠ, খেলা গোষ্ঠ, দেব গোষ্ঠ। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবেরাদি দেবতারা গোবিন্দের গোষ্ঠ লীলা দর্শন করতে আসতেন। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। কে? ব্রহ্মা। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে দেখি মরা পলাই তরাস। বজ্র হাতে কে? ইন্দ্র। শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম। কে? শিব ঠাকুর। দেবতারা সব ভগবানকে দর্শন করতে আসতেন। যে বৃন্দাবনে, যে ভগবানকে দেখতে আসতেন, যে ভগবানের লীলা সাধন করতে আসতেন, সেই ভগবান লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
যার মধ্যে 64 কলা রয়েছে, যার মধ্যে 64 গুণ আছে, যার মধ্যে নাম মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য বর্তমান, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য বর্তমান, সেই কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, যিনি 64 রসে সমৃদ্ধ বৃন্দাবনে 64টা লীলা করলেন, একটা দুটো নয়। সেই 64 লীলার মধ্যে একটি লীলা আজকে আমরা আস্বাদন করব। হ্যাঁ, 64 লীলা সমৃদ্ধ বৃন্দাবন লীলা করেছিলেন যিনি, তিনি হলেন লীলা পুরুষোত্তম কৃষ্ণ। আর সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণ রায় অঙ্গে অঙ্গ দিয়ে দুহু তনু এক হয়ে 1486 খ্রিস্টাব্দের দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে শচীগর্ভ দুগ্ধ সিন্ধু হতে 16 কলায় পরিপূর্ণ হয়ে নিষ্কলঙ্ক গৌরচন্দ্র হয়ে উদয় হলে নদিয়ার পূর্ণ মাটিতে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। চাঁদের কিরণে যেমন জগতার অন্ধকার দূর হয়ে যায়, চাঁদের উজ্জ্বল কিরণ ছটায় যেমন জগতের অন্ধকার দূর হয়ে যায়, তেমন গৌরচন্দ্রের পূর্ণ ছটায় ভক্তের দেহ ঘরের বা দেহ আকাশের অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয়ে গেল। আকাশে চাঁদ উঠলে যেমন শাওলা ফুল বা শামলা ফুল প্রস্ফুটিত হয়, কুমুদ ফুল প্রস্ফুটিত হয়, তেমন গৌরচন্দ্রের কিরণ ছটায় ভক্তের হৃদয়ের ভক্তির ফুল প্রস্ফুটিত হলো। ধন্য হলো ভারতবর্ষের মাটি, ধন্য হলো নবদ্বীপের মাটি, ধন্য হলো বাঙালি জাতি, যে বাঙালি জাতির মধ্য গগনে পূর্ণ চন্দ্ররূপে বিরাজ করলেন আমার নদিয়ার চাঁদ গৌরাঙ্গ। মনে রাখবেন, গৌরাঙ্গ যদি না আসতো আজকে নবদ্বীপের দর্শনে কেউ যেত না। গৌর যদি না আসতো আজকে পুরীধামের মাটিতে এত রমরমা বাজার হতো না। 12টা বছর পুরীতে অবস্থান করেছেন চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু যদি বৃন্দাবনে না যেতেন, আজকে সারা পৃথিবীর মানুষ বৃন্দাবনে যেতেন না। বৃন্দাবনে এত রমরমা বাজার হতো না। আজকে বৃন্দাবনে যে শ্যামকুণ্ডে গিয়ে স্নান করেন, আজকে বৃন্দাবনে গিয়ে যে রাধা কুণ্ডে গিয়ে স্নান করেন, চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবার আগে ওখানে ধান চাষ হতো, গম চাষ হতো, কেউ জানতো না যে এটা শ্যামকুণ্ড, কেউ জানতো না এটা রাধা কুণ্ড। ওই গম ক্ষেতের মধ্যে মহাপ্রভু গিয়ে স্নান করলেন, গম ক্ষেতের মধ্যে গড়াগড়ি দিলেন। ব্রজবাসীরা জিজ্ঞাসা করলেন, সাধু বাবা তুমি গম গাছগুলো নষ্ট করছো কেন, ওখানে কেন গড়াগড়ি দিচ্ছ? চৈতন্য মহাপ্রভু করজোড়ে বলেছিলেন, ওগো ব্রজবাসিনীগণ, তোমরা জানো না যেখানে তোমরা গম চাষ করেছো এটা গম ক্ষেত্র নয়, এটা ধান্য ক্ষেত্র নয়। এখানেই আছে আমার শ্যামকুণ্ড, এখানেই আছে রাধা কুণ্ড। যদি তোমরা পরীক্ষা করতে চাও তবে খনন করো, খুঁড়ে দেখো, আমার কথা মিলিয়ে নাও। ব্রজবাসীরা কৌতূহল বসে খনন করলেন, সত্যি সত্যি দেখলেন মাটির নিচে পাওয়া গেল 2খানা কুণ্ড পাশাপাশি। দুটো কুণ্ডর মাঝখানে আবার একটি ছিদ্র রয়েছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুর বধের পরে নিজের হাতে মুরলি দিয়ে ছিদ্র করে দিয়েছিলেন। ধন্য হলো বৃন্দাবন। আজকে বৃন্দাবনের মাটিতে এত আনন্দ কেন? আমার মহাপ্রভুর জন্যে। পুরীধামের মাটিতে এত আনন্দ কেন? আমার মহাপ্রভুর জন্যে। নদিয়ার মাটিতে এত আনন্দ কেন? আমার মহাপ্রভুর জন্যে। সারা বাংলার মাটিতে এত আনন্দ কেন? আমার বাঙালির পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম আমার চৈতন্য মহাপ্রভুর জন্য। যে মহাপ্রভু পৃথিবীতে এত জাতি থাকতে একমাত্র আমাদের বাঙালি জাতিতে তিনি অবতীর্ণ হলেন, আমরা বাঙালি হয়ে ধন্য। আজ সেই চৈতন্য মহাপ্রভু
যে সময়ে আপনারা বসেছেন হরিবা আসরে, এই সময়ে নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার তীরে অনুরাগী ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়ে ব্রজভাবে বিভোর হয়েছেন। তার মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। হঠাৎ দেখছেন সুরধ্বনি গঙ্গার তীরে বিকালবেলা দাঁড়িয়ে হঠাৎ দেখছেন নদিয়ার নাগরীরা তারা জল আনতে যাচ্ছে বিকালবেলায়। এখনকার দিনের মতো টিউবওয়েল তো ছিল না, 500 বছর আগে টিউবওয়েল ছিল না, কর্পোরেশনের জল এই যে জলের লাইন ছিল না। গ্রামের মধ্যে একটা পুষ্করণী রাখা হতো। গ্রামের যারা মোড়ল ছিল, মাথা ছিল, তার একটা নির্দিষ্ট পুষ্করণী রেখে যেত, যে পুষ্করণীর জল খাওয়া হতো। সেখানে গরু নামানো হতো না, সাবান মেখে স্নান করানো যেত না, সেটা ব্যবহারিক কাজে ব্যবহার করা হতো না, শুধুমাত্র খাবার জল ওই পুকুরের জল। আর কাছাকাছি যদি কোনো মিঠে নদী থাকতো, গঙ্গা, যমুনা, পদ্মা, সেই নদীর জল খাওয়া হতো। সকালে বা বিকালে নদিয়া নাগরীরা তারা গঙ্গার জল আনতে যেত। আজকেও চলেছেন, কক্ষে গা গড়ি নিয়ে নদিয়া নাগরীরা তারা জল আনতে যাচ্ছে। আর মহাপ্রভু হরিনাম করছিলেন। আসুন আমরা সবাই মিলে একটু সুর আর ধ্বনি, সুরধ্বনি গঙ্গার পরশে যেমন মুক্তি হয়, সুরধ্বনি গঙ্গা, তেমন সুর আর ধ্বনি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি নামের মধ্য দিয়ে, তবে সেই সুর আর ধ্বনির পরশেও আমরা সবাই মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরে নাম কেবলম 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 কলু নাস্তেব 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 গতিরম গতিরম মথারম
হরিনাম করতে করতে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সদল বলে সহচর বর্গকে সঙ্গে নিয়ে এইভাবে হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভু দেখলেন নদিয়া নাগরিকগণ সব জল আনতে আসছে। নদিয়া নাগরিকগণকে দর্শন করে মহাপ্রভুর অন্তরে জাগরিত হলো ব্রজভাব। তিনি আর গৌর নাই, তিনি যেন ব্রজের কানাই, ব্রজ ভাবে বিভোর নদিয়ার চাঁদ গৌর আমার, নদিয়ার চাঁদ গৌর আমার। তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বিভোর হয়ে নদিয়ার নাগরিকগণকে দর্শন করে দর্শন করে অদ্বৈত আচার্য দাঁড়িয়েছিলেন। আচার্য প্রভু যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মহাপ্রভুর যদি 20 বছর বয়স হয়, তার 72 বছর বয়স। এমন বৃদ্ধ অদ্বৈত। তার হাতে যষ্টি ছিল, লাঠি। বয়স হলে আমরা লাঠি নিই না, অদ্বৈতের হাতে লাঠি ছিল। মহাপ্রভু বললেন, আচার্য কি হলো, একটু লাঠিটা দেবেন? হ্যাঁ, লাঠিটা একটু দেবেন। সে কি নিমাই, তোমার এমন কি বয়স, এই বয়সে তুমি আমার লাঠি নিয়ে করবে কি? প্রভু, যে কাজে এই লাঠি তুমি ব্যবহার করো আচার্য, সেই কাজে আমি ব্যবহার করব না, আমি একটা অন্য কাজে ব্যবহার করব। হ্যাঁ, অন্য কাজে। অদ্বৈতের হাত থেকে সেই যষ্ঠিটা নিয়ে ওই যে রাস্তার উপর দিয়ে নাগরীরা যাচ্ছিল, ওই মেয়েগুলো যাচ্ছিল গঙ্গায় জল আনতে, অদ্বৈতের হাতের লাঠিটা নিয়ে, বেত্রটা নিয়ে ওই মেয়েগুলোর সামনে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই যে কোথায় যাচ্ছ সব? নিমাই, নিমাই, আমরা গঙ্গায় জল আনতে যাচ্ছি। দাঁড়াও, গঙ্গা জল ছোটবেলা থেকে খাচ্ছ, তোমরা খাচ্ছ, তোমাদের পূর্বপুরুষেরা খেয়েছে, স্নান করেছে, ব্যবহার করেছে। কিন্তু এই যে এতদিন ধরে তোমরা গঙ্গার জল ব্যবহার করছো, তার জন্য তোমরা ট্যাক্স দিয়েছো। ট্যাক্স বোঝেন তো? কর। কর বিশুদ্ধ বাংলায় যাকে বলা হয় দান। দান মানে শুধু দান করা নয়, একটা দানের অর্থ দান, আবার আরেকটা দানের অর্থ হচ্ছে ট্যাক্স মানে কর। এখনো বৃন্দাবনের মাটিতে সেই দান ঘাট আছে, এখনো নবদ্বীপের মাটিতে সেই দান ঘাট আছে। বৃন্দাবনে যে দান ঘাটে দাঁড়িয়ে ব্রজ রমণীদের কাছে মহাপ্রভু আহা প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ দান গ্রহণ করেছিলেন, কর আদায় করেছিলেন, ট্যাক্স নিয়েছিলেন। নবদ্বীপের মাটিতে যেখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু দান গ্রহণ করেছিলেন নদিয়া নাগরীদের কাছে, এখনো সেই দান ঘাট আছে। এই জন্যে ধাম দর্শনে গেলে লীলাস্থলীগুলো ভালো করে দর্শন করতে হয়, শুধু ঘুরলে চলবে না। দাঁড়াও দাঁড়াও, দাও আমাকে ট্যাক্স দিয়ে যাও। এতদিন আমার সুরধ্বনির জল তোমরা খেয়েছো, আমার সুরধ্বনি। সুরধ্বনি গঙ্গা কার? মহাপ্রভু বললেন আমার। কেন বললেন? এই যে গঙ্গা দেখছেন, আজও দেখছেন, এই গঙ্গা জন্ম নিয়েছে কোথায়? গঙ্গার জন্ম হচ্ছে ভগবান বিষ্ণুর চরণে। শ্লোকটি বলছি, महत्तं गंगाया शततमीदमभाति नीतरं यदेशा श्री विष्णु चरण कमल उत्पत्ति सुभोगा। जे गंगार जन्म हलो
ভগবান বিষ্ণুর চরণ কমলে চরণ কমলে। সেই বিষ্ণু হলো রাম, রাম সেই রাম হলো কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ হলো গৌর ভগবান। আজ গৌর হয়ে প্রাণ গৌরাম, নদিয়ার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায় বলে দাও আমাকে দান দাও, কিসের দান চা। অবাক হয়ে গেল নদিয়া নাগরীরা। আরে শ্যামলা বল, আরে কমলা বল, কি ব্যাপার? হ্যাঁ, শচীর নন্দন গৌরাঙ্গ কি বলছে কিন্তু তো বুঝতে পারছি না। হ্যাঁ, ওর কথাগুলো আমরা কিছুই বুঝতে পারছি না, কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। শুধু আমরা নাই, আমাদের 14 পুরুষ গঙ্গার জল খেয়ে বড় হলাম, গঙ্গার জলে স্নান করে বড় হলাম, আর এতদিন পরে নদিয়ানন্দন গৌরাঙ্গ আমাদের চোখের সামনে হতে দেখলাম। হ্যাঁ, হতে হতে মানে মরতে মরতে বেঁচেছে। নিম গাছের তলায় নিয়ে বসেছিল ওর মা, এই তো সেদিনের কথা, এই তো সেদিনের কথা। আর সেই ছেলে আজকে আমাদের যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে কি বলছে কিছু বুঝতে পারছি না। অবাক হয়ে নদিয়া নগরীগণ সব নিজেরা নিজেরা বলা কওয়া করছে, কিসের দান চা চাহে আমার, আমার গোরা 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 গো আমার গোরা দিজ মমি, কিসের চাহে গোরা, আমার গোরা দে কিসের দান চাহে আমার, আমার গোরা দিজ মনি। খুব মিষ্টি একটা রাগ, রাগটির নাম হচ্ছে ভীমপালেশ্রী। বাঙালি তো সঙ্গীত খুব ভালোবাসে, শুনেছেন অনেক গান আছে এই রাগে। দোষ কারো নয় তোমার শোকাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় তোমার। ভীমপালেশ্রী রাগ খুব মিষ্টি একটা। কিসের দান চাহে আমার, গোরা দিজ মনি। কিসের দান চাহে আমার গোরা দে মনি।
কেন বেত্র দিয়া আগুলিয়া 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 আমার গোরা সোনার গোরা তাই কেন বেত্র বেত্র মানে লাঠি বেত্র দিয়া আগুলিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখ করো ওই বেত্র দিয়া আগলিয়া রাখো হে তো রনে রাখো হে তো রনে কিসের দা কিসে ও দা কাহে কিসে রোদা চাইছে গোরা বলো চাইছে চাইছে গোরা মেয়েরা সব বলা বলি করছে কিসের দা চাইছে গোরা কিসে ও দা ভেবে করো তোমরা ভেবে করো অনুমান কিসে রোদা তোমরা ভেবে করো অনুমান কিসে রোদা বলে নদীয়ার নাগরিগণ চাহে কিসে রোদা নদিয়া নাগরিগণ চাহে কিসে রোদা চাহে নদীয়ার নাগরিগণ চাহে গোরা কিসে রোদা ওহে ও নদিয়া নাগরিগণ আবার বলে যত ভক্ত নদিয়ার তাই গৌর প্রমাণ হরি নদিয়ার নাগরিগণ বলো কিসে কিসে রোদা মিত্র দিয়া আগলিয়া রাখো হে রনে রাখো হে আরে আমরা নিজেরা যদি প্রশ্ন করি নিজেরা উত্তর পাবো না যে দান চাইছে যে কর চাইছে এতদিন আমরা গঙ্গার জল ব্যবহার করেছি খেয়েছি স্নান করেছি তার জন্য নাকি আমাদের কর দিতে হবে দান দিতে হবে ট্যাক্স দিতে হবে ভালো কথা কিন্তু প্রশ্ন যে করেছি চলো তার কাছে উত্তর জানবো এই যে এই শোনো নদিয়ার চাঁদ গৌর হরি আমরা নদিয়ার নাগরিকগণ আমাদের হাতে সময় খুব কম সামান্য সময় বের করে আমরা জল আনতে এসেছি আমাদের এত সময় নেই তোমার এই পাগলামি তোমার খ্যাপামি সহ্য করব বলো দেখিনি বলে ফেলো ঝেড়ে কাশো
এই যে আমরা গঙ্গায় জল আনতে যাচ্ছি, আমাদের পদ আগলে দাঁড়িয়ে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে কি বলতে চাইছো? কিসের দান? কি দান চাইছো? আর তার জন্য কি দিতে হবে বলো দেখি? কোথাকার কে রে আমাদের দান চাইছে? আরেক নাগরিক পাশ থেকে বলল, ঠিক আছে কত করে দিতে হবে? আধ কড়ি না 1 কড়ি না 2 কড়ি না 3 কড়ি, কত কড়ি দিতে হবে তোমার ট্যাক্স? গৌরহরি বলছে কোনো পয়সা লাগবে না, তোমাদের কাছ থেকে আমি দান আদায় করব, কর আদায় করব, কোনো পয়সা নেব না। বল আমি তো ভগবান, তোমরা তো ভক্ত। এই জগৎ সংসারে তোমরা যা কিছু দেখছো সব তো আমার। বাজার থেকে বাবারা ফল কিনে নিয়ে আসে, কি মায়েরা মিষ্টি কিনে নিয়ে আসে, আপেল নিয়ে এলো, নেশপাতি নিয়ে এলো, আঙুর নিয়ে এলো, বেদানা নিয়ে এলো ইত্যাদি বাবারা কিনে নিয়ে এলো। ওই গো শুনছো? হ্যাঁ শুনছো? বলো এই না এই ফলগুলো আমান্য করো। আমান্য মানে কি? আমান্য মানে প্রসাদী করতে হবে। ফল কাটা বলতে নেই, ফল আমান্য করা হয়। যখন কোনো ভোগে লাগাবেন, রুগীকে যখন খেতে দেবেন তখন কাটা বলতে পারেন, কিন্তু ভগবানকে যখন খেতে দেবেন তখন ফল কাটা বলতে নেই, বলতে আমান্য করা। এগুলো বৈষ্ণবীয় ভাষা। শুনছো? বলো এই ফলগুলো আমান্য করো, দিয়ে ভগবানকে ভোগ লাগাও। ভোগ যখন লাগাচ্ছি আমরা তখন কি মনে করি? আমরা ভগবানকে খেতে দিলাম। মনে রাখবেন, যে আপেলটা আপনি খেতে দিয়েছেন, এই আপেল কিন্তু আপনি তৈরি করতে পারেননি, আপনি তৈরি করেন না, কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে না একটা আপেল। যার মাটি, যার জল, তার বৃক্ষ, তার ফল, নাকি? এই মাটিও আমরা তৈরি করিনি, জল আমরা তৈরি করিনি, বৃক্ষ আমরা তৈরি করিনি, সুতরাং ফলও আমরা তৈরি করিনি। গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গা পূজা হয়, তেমন ভগবানের ফল দিয়ে ভগবানকে পুজো করে অহংকার করে যদি বলি আমরাই পুজো করি, তাহলে সেটা অপরাধ। ভগবানকে আমরা কিছু দিতে পারি না, তিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছেন। এই যে লতা পাতা গুল্ম যা কিছু দেখছেন, জানবেন সব ভগবানের সৃষ্টি। যেমন তোমার বসন্ত বায়, গীত লেখা যায় লিখে, আমি যে কথাগুলি বললাম সেটা রবীন্দ্রনাথের ভাবনা দিয়ে আপনাদের ভাবাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি বিশ্বের কবি, বিশ্ববরেণ্য, তার ভাবনা দিয়ে আপনাদের বোঝাতে চাইছি। এই যে কথা এবং গান, ভালো করে শুনবেন, শুধু কথা মিষ্টি লাগে না, কিন্তু সেই কথার সঙ্গে যদি সুর মিশে যায়, যখন সেটা গান হয়, তখন সেটা শুধু কানে নয়, সেটা তখন প্রাণে বাজে। কথাটি বুঝবেন আস্তে। শুধু কথা অত মিষ্টি লাগে না, কিন্তু কথাটাই যখন সুর দেওয়া হয়, সুর ও পরম ব্রহ্ম, তো সুরের সঙ্গে যখন কথা মিশে যায়, তখন সেটা শুধু কানে ভালো লাগে না, তখন প্রাণে ভালো লাগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, ছোট ছোট বাচ্চারা, ভালো করে শুনবেন, যখন আঁকার স্কুলে ভর্তি হয়, আঁকার স্কুল, ড্রয়িং স্কুল, তখন আপনাদেরকে কি করতে হয়? রঙিন কলম কিনে দিতে হয়, রং পেন্সিল বলে, খাতা কিনে দিতে হয়। আঁকিবুকি কাটে, গাছ তৈরি করে, ফল তৈরি করে, পাখি তৈরি করে, বাচ্চারা করে না? কোথায় করে? খাতায়। গাছের পাতায় দিচ্ছে সবুজ রং, মাস্টারমশাই শিখিয়ে দিয়েছেন, ফুলে দিচ্ছে লাল রং, বাচ্চারা আঁকে। কেন? পাতাটা সবুজ, আবার যদি ফুলটাও সবুজ হয় ততটা দেখতে ভালো হবে না, যতটা দেখতে ভালো হবে ওই সবুজ পাতাযুক্ত গাছে লাল ফুল, হলুদ ফুল। এটা শিখলো কোত্থেকে?
এই যে মাস্টার ছাত্রকে শেখাচ্ছে, এটা শিখলো থেকে প্রকৃতি থেকে। প্রকৃতিটা সৃষ্টি করলো কে, বুঝতে হবে। বলছে এই বিশ্ব প্রকৃতিটা হচ্ছে ভগবানের একটা খাতা। ছখানা তুলি দিয়ে, ছখানা রং পেন্সিল দিয়ে নিত্য নৈমিত্য ভগবান সেই প্রকৃতির খাতায় তিনি তার রূপ ও বৈচিত্র্য অঙ্কন করে চলেছেন। আমার কথা নয়, এটা বিশ্বকবির কথা। এই জন্যে গানগুলির ভিতরে এত কথা লুকিয়ে থাকে, আমরা বুঝতে পারি না বলে আমরা সেটা শুনি না, আমরা চ্যানেল ঘুরিয়ে দিই। যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে। এইটুকু বুঝুন। বলছে যেমন তোমার বসন্ত বায়, বায় মানে বাতাস। ছখানা তুলি ভগবান খুব পছন্দ করেন। সেই ছটা তুলির নাম কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সবচেয়ে প্রকৃতি কখন সুন্দরভাবে সাজে বলুন তো, কোন ঋতুতে? যখন বসন্ত ঋতু আসে, তাই না? বসন্ত ঋতুতে সবুজ পাতা, সুন্দর সুন্দর ফুল, সারা বিশ্ব প্রকৃতিটা কি সুন্দর মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়। ভগবানের প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। তো আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, হে ভগবান, বসন্তের তুলির স্পর্শে যেমন প্রকৃতি সুন্দর রূপে সেজে ওঠে, তেমন আমার নিঃশ্বাসের মধ্য দিয়ে সেই বসন্তের তুলি দিয়ে তুমি আমার হৃদয় খাতার উপরে তোমার ছবিটা তুমি এঁকে দাও, তোমার নামটা তুমি লিখে দাও। কোনো গান লিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। দুটো বর্ণ প্রয়োগে শব্দ তৈরি হয়, শব্দ প্রয়োগে বাক্য তৈরি হয়, বাক্য সৃষ্টি হলে তবে মনের ভাব প্রকাশ করা যায়। এগুলো ব্যাকরণের কথা। তা দুটো বর্ণ আপনার তৈরি করতে হবে, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। আমাদের স্বরবর্ণ আলাদা, আমাদের ব্যঞ্জন বর্ণ আলাদা, কিন্তু ভগবান যে বাণী আমাদের নিঃশ্বাসের মধ্য দিয়ে হৃদয়ে লিখে দেয়, সেই স্বরবর্ণ আলাদা, সেই ব্যঞ্জন বর্ণ আলাদা। ভগবানের বর্ণ কি কি? এই যে গানের মধ্যে বলছে, বর্ণে বর্ণে পুষ্প এবং পর্ণে। পর্ণ মানে কি? পর্ণ মানে পাতা। এই যে প্রকৃতিতে এই গাছগুলো যদি পাতা না থাকতো সত্যি ভালো লাগতো বলুন তো? আর সেই পাতাযুক্ত গাছে যখন একটা হলুদ, একটা সবুজ, নাকি নীল ফুল ফোটে, কি সুন্দর লাগে বলুন তো? সবুজের মধ্যে একটা লাল ফুল, একটা হলুদ ফুল। বর্ণে বর্ণে পুষ্প পর্ণে বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্যতার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, শূন্যতার পূর্ণ করুক তব দক্ষিণ পানে, অরূপ তোমার বাণী। অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনে, অরূপ তোমার
তোমার বাণী, রবীন্দ্রনাথের ভাষা। অরূপ মানে অপরূপ তোমার বাণী, যে বাণীর পরশে, বাণী মানে হরে কৃষ্ণ নাম। হ্যাঁ, যে বাণী তুমি এনেছো, যে বাণী তুমি জগতে প্রচার করেছো, আমার নিঃশ্বাসের মধ্য দিয়ে যেই বাণী, সেই কবিতা, সেই গান, সেই হরিনাম তুমি আমার হৃদয়ের মধ্যে লিখে দাও, যে নামের পরশে অঙ্গে আমার, চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। রবীন্দ্রনাথ বলছে বিশ্বের তা বড় সঙ্গীত প্রতিভা, অর্থাৎ কবি, সাহিত্যিক থেকে শুরু করে সবাই আমার গোবিন্দের সেবা করে গেছে। আমি তো ছোট্টখাট্ট একটা কীর্তনিয়া, আমার কি ক্ষমতা ভগবানকে সমালোচনা করব? রবীন্দ্রনাথের থেকে তো বড় শিল্পী আমরা নই। তিনি পর্যন্ত ভগবানকে গুণগান করে গেছেন, ভগবানকে প্রশংসা করে গেছেন। যাই হোক, সেই ভগবান গৌর সুন্দর আজকে দান চাইছে। এই সব দাও, তবে তোমাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না। এই জগতের কোনো ফল টল আমাকে দান করতে হবে না। তবে কি দান চাও? দানো দেহ, দানো দেহ, দানো দেহ, বলি বলি দান দাও, দান দাও, বলি গোরা ডাকে, দানো দে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে, দানো দে, রে গা রে গা সগা রে সানে নে নে, পানি নি সগা রে সরে নিসা, বলি গোরা ডাকে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে, নদিয়া নাগরী গণাগরী গণাগরী গণ দিয়া নাগরী গণ তারা পড়িল বিপাকে, ওই নদিয়া উলুধ্বনি মিলাই গৌরবান কোন পড়িল বিপাকে, নদিয়ারে নাগরী গণ তারা পড়িল বিপাকে, নদিয়া আর নাগরিকগণ পড়িল বিপাকে, পড়িল বিপাকে, দান দেহ বলি গোরা ডাকে। একটা শব্দ দুবার ব্যবহার হয়েছে, দান দেহ, আবার বলছে দান দেহ। দুবার কেন বললো? প্রথম শব্দটা বলছে দান দাও, দান দেহ মানে দাও।
আর তারপরে যেটা দান দেহ ওটার মানে আলাদা, ওটা ঘুরিয়ে নিতে হবে। দান দেহ, আমাকে দান দাও, কি দেব? দান দেহটা ঘুরিয়ে নিন। দেহ, দান দেহ, বারবার বলুন, দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, দান। আমি টাকা চাই না, আমি ফলমূল নৈবেদ্য চাই না, সোনা দানা মণিমাণিক হিরে জহরত চাই না। তোমরা আমায় কি দান দেবে জানো? কি দান? বলে দান দাও, দাও দেহ দান। দান দাও, দান দাও, তোমরা দান দাও, দাও দেহ দান। বলে দান দেহ, দেহ দান। দান দেহ, দেহ দান। আমি দেহ ছাড়া, তোমাদের এই দেহগুলো আমাকে দান কর। আমি চাই নায়ান, আমি চাই নায়ান, দান দেহ, দেহ দান। আমি দেহ ছাড়া চাই না দান। বলে গৌর ভগবান, আমি দেহ ছাড়া চাই না দান। বলে গৌর ভগবান, আমি দেহ ছাড়া চাই না দান। বলে দান দেহ। দেহ দান। এই কথা শুনে নদিয়ার নাগরিকগণ তারা পড়িল বিপাকে। নদিয়ার নাগরিকগণ পড়িল বিপাকে, পড়িল বিপাকে। এতক্ষণ পরিষ্কার হলো ভগবান গৌর হরি কি চাইছেন। নদিয়ার নাগরীরা বলছে কি চাইছো? গৌর হরি বলছে তোমাদের দেহগুলো আমাকে দান কর। কেন? এই একটা ছোট্ট কথায় অনেক তত্ত্ব লুকিয়ে আছে। যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, হরে কৃষ্ণ, প্রচন্ড ঝড় হলো, সাইক্লোন হলো, টর্নেডো হলো, আমাদের দক্ষিণবঙ্গে ঘটে গেছে আয়লা, সুনামি, এই যে প্রাকৃতিক দুর্যোগ, যখন গৃহ হারিয়ে ফেলে, যাদের গৃহ হারিয়ে যায় মানে ঘর ভেঙে যায়, তখন তারা পঞ্চায়েতের দ্বারস্থ হয়। পঞ্চায়েত মানেই তো সরকার। এইবার কি করা হলো? দেশের সরকার বললে তোমাকে গৃহ ঋণ দেওয়া হবে। তুমি বিপদে পড়েছ, সন্তান সন্ততি নিয়ে গৃহহারা হয়েছ, আমরা আছি তোমার পাশে, কিন্তু পূর্ণরূপে নয়, সাবসিডি লোন। লোন তোমাকে শোধ করতে হবে, কিছু ছাড় দেওয়া যেতে পারে, সাবসিডি বলা হয়। গৃহ ঋণ নেওয়া হলো। এইবার নিয়ম করে দেওয়া আছে, 3 মাসে হোক মানে কোয়ার্টার, বা 6 মাসে হোক বা 1 বছরে হোক, সেই ঋণ কিন্তু তোমাকে পরিশোধ করে যেতে হবে। আর যদি না করেন, সরকার বিপদের সময় তোমার পাশে দাঁড়ালো, তুমি শর্ত রাখলে, প্রতিজ্ঞা করলে খাতায় কলমে যে আমি সময় মতো ঋণ পরিশোধ করব, কিন্তু করলেন না, করলেন না, কি হবে তখন? সবাই জানি আমরা, শুধু মনে করিয়ে দিই। তখন সেই সুদ আর আসল চক্রবৃদ্ধি হারে কিন্তু বাড়তে থাকবে। আপনি আনন্দে রয়েছেন, আমার দিতে হচ্ছে না, আপনি বেশ আনন্দে আছেন, মজায় আছেন। মজা করবেন না, ওদিকে আঙুল টিপে যাচ্ছে সরকার। আপনি যে ঋণ নিয়েছেন চক্রবৃদ্ধি হারে, সেই ঋণ
বাড়তে বাড়তে যখন আপনার ঘরের থেকে বেশি হয়ে যাবে মূল্য, তখন সরকার কিন্তু আপনার কাছে উকিলের দ্বারা কি পাঠাবে? নোটিশ, আদেশনামা। কি বলবে? দেখা করো, সমন জারি হয়েছে, প্রতিজ্ঞা মতো তুমি অর্থ পরিশোধ করো নাই, ঋণ পরিশোধ করো নাই, তদীয় কারণে সরকার এবার তোমার ওই ঘর অধিগ্রহণ করে নেবে, ঋণ পরিশোধ করনি নিয়ে নেবে। আর সেই ঘরগুলো নিয়ে কি করে জানেন? সরকারি অফিস তৈরি করে। বুঝেছো মা? তাই এই যে ঘরগুলো নিয়ে আমরা বসে আছি এখানে, হরে কৃষ্ণ, আমরা কিন্তু প্রত্যেকে একটা করে ঘর পেয়েছি ভগবানের কাছে। তবে মনে করবেন না ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন, ফিরি ফিরি দিয়েছে তা নয়। 206খানা হাট দিয়ে, রক্ত মাংস দিয়ে এই যে দেহ ঘরটা ভগবান আমাদের দিয়েছেন, ফিরি ফিরি নয়। মাতৃ জঠরে ভগবান আমাদের খাতায় কলমে সিগনেচার করিয়ে নিয়েছেন, সই করিয়ে নিয়েছেন। যে ঘর তোমাদের দিলাম, ঋণ শোধ করতে হবে তোমার, মাথায় রেখো। বিয়ে করবে, সংসার করবে, হই হল্লা করবে, করো, দুঃখ নাই, কিন্তু দিনান্তে একবার অন্তত আমার চরণে বসে আমার গুণগান তোমাকে গাইতে হবে। ফল দেবে, মিষ্টি দেবে, এসব আমার দরকার নেই। শুধু আমার কাছে বসে আমি যে প্রভু, তুমি যে দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিশাচে নিয়ে আসি গলায় বান্ধিলা। যখন আমরা ভুলে যাই আমরা কৃষ্ণের দাস নয়, এই দাসত্ব বোধ যখন আমরা হারিয়ে ফেলি, যখন আমরা মনে করি আমরাই প্রভু, আমরাই হলো প্রভু, আমরা কারো দাসত্ব করবার জন্য জন্মগ্রহণ করিনি, তখন ভগবান তোমাকে গলায় ধরে তোমাকে টানতে টানতে নিয়ে যাবে, বলবে যে ঘর আমি তোমাকে দিয়েছিলাম ভাই, সেই গৃহ ঋণ তুমি শোধ করো নাই। দিনান্তে আমার চরণে বসে তুমি নয়নের জলে বক্ষ ভাসি আমার চরণ সেবা করনি, দাও তোমার দেহ ঘর আমাকে ফিরিয়ে দাও। হরে কৃষ্ণ। মা, ঋণ শোধ করতে হবে, তা না হলে কিন্তু ভগবান ছেড়ে কথা বলবে না। এইবার নদিয়া নাগরিকগণ বলছে, আমাদের দেহগুলি যদি তোমায় দিই, হে গৌর হরি, তুমি কি করবে? আপনাদের মতো ভক্তগণ সবাই গৌরাঙ্গের চরণে নিবেদন করলো, হে গৌর হরি, তুমি যথার্থ বলেছ, তুমি ঠিক বলেছ। স্বার্থপরতা, পরস্ত্রী কাতরতা, বিভিন্ন অপরাধে অপরাধী আমরা মানুষ, আমরা তোমার নাম বলিনি, যা করার কথা ছিল তা করিনি। বেশ, আমাদের দেহগুলো যদি তোমাকে দান করি, তোমাকে দিয়ে দিই, তুমি কি করবে এই দেহগুলো নিয়ে? গৌর হরি বলে, হে নদিয়ার নাগরিকগণ, হে কলির জীব, যে দেহ ঘরে আমি তোমাদের দিয়েছিলাম, সেই দেহ ঘর তোমরা পেলে বটে, কিন্তু আমার চরণে বসে তোমরা হরি নাম করো নাই। তাই যদি তোমরা তোমাদের এক দেহ ঘর আমায় দিয়ে দাও, এই দেহগুলো যখন আমার দেহ হবে, তোমাদের বদনগুলো যখন আমার বদন হবে, তোমাদের নয়নগুলো যখন আমার নয়ন হবে, এতদিনই আমি ভগবান ছিলাম, সবাই আমার নাম করত, কিন্তু আমি তো আমার নাম করতাম না। আজ গৌর হয়ে হরি নাম করে বুঝলাম,
এক বদনে হরি নাম করে সুখ নাই। তাই তোমরা যদি তোমাদের বদনগুলোই আমাকে দিয়ে দাও, আমি কি সেই বদন দিয়ে কি করব জানো? আমি লক্ষ লক্ষ বদন দিয়ে মধুর হরি নাম বলিব। আমি মধুর হরে, তোমাদের সবাইয়ের বদনে আমি হরিনাম করব। হরি নাম তোমরা যখন দেহগুলো আমায় দিয়ে দেবে, আমি মনে আশা পুরা পুরাইব। তোমাদের বদন দিয়ে আমি মধুর। বাবা একটু বসে কৃষ্ণ নাম শোনো। এই জল বাবা একটু বসে হরি নাম শোনো। 10-15 মিনিট অন্তর পরে সবসময় জল পিপাসা পায়, একটু দেরিতে দেরিতে যাবে, সবাই জল খাবে। হ্যাঁ একটু বসে গান শোনো। মনের আশা আমি পুরা বদনে মধুর হরিবল কৃষ্ণ কৃষ্ণ নাম বলি বলিব। আমি মনের আশা তাই গৌর হরি মনের আশা পুরাইব। মধুর হরে, হরে কৃষ্ণ হরে নাম বলিব। আমি নয়ন জলে বক্ষ ভাষা ভাষাইব। আরে ধুলাই অঙ্গ আমি লুটাইব। আমি নয়ন জলে বক্ষ ভাষাইব। আমার ধুলাই অঙ্গ লুটাইব। আমি নয়ন
বুক ভাসাইব দন্তে তৃণ ধারণ করব আমি নয়ন বুক ভাসাইব দ্বন্দ্বে তৃণ ধারণ করব নয়ন জলে বুক ভাসাইব দ্বন্দ্বে তৃণ ধারণ করব আমি নয়ন জলে বুক ভাসাইব দ্বন্দ্বে তৃণ ধারণ করব নয়ন জলে বুক ভাসাইব দ্বন্দ্বে তৃণ ধারণ করব দোলায় অঙ্গ লুটাইব দ্বন্দ্বে তৃণ ধারণ করব আমার গোবর গোবর বলবো তাই গৌর জমানন্দে হরিব। নয়ন জলে বুক ভাসাইব গৌর করব নয়ন জলে বুক ভাসাইব আমি মধুর কৃষ্ণ নাম নাম বলিব দান দেহ বলি গোরা ডাকে বলি গোরা ডাকে নদী আর নাগরী গণ তারা পড়িল বিপাকে। হরে কৃষ্ণ। এইবার নদিয়া নাগরিকগণ তারা বললেন, হে গৌর হরি, আজ থেকে আমাদের দেহ তোমায় দিয়ে দেব। ভগবানকে যদি দেহ দিতে পারেন তাহলেই জানবেন জনম সার্থক। এই জন্যে মায়েরা শুধু ফলমূল মিষ্টি দিলেন ভগবান তুষ্ট হলো তা নয়, ওই ডালার সঙ্গে নিজেকে আগে নিবেদন করতে হবে। একে বলে আত্মনিবেদন। নদিয়া নাগরিকগণ কাকের কলসি খুলে বা নামিয়ে রেখে, কাকের কলসি মাটিতে নামিয়ে রেখে গৌর চরণে যেই আত্মনিবেদন করতে গেল, গৌর হরি তাদেরকে বাধা দিয়ে বলছে, শোনো, এই যে আজকে আমি তোমাদের সামনে লাঠি হাতে দাঁড়ালাম, এই যে আমি তোমাদের জল আনতে যাবার পথে বাধা হয়ে দাঁড়ালাম, এই যে আমি তোমাদের কাছে দান চাইলাম, এই যে বিকালবেলা অস্তাচলে সূর্য অস্তাচলে পশ্চিম গগনে ডুবু ডুবু, এই যে সময়, এমন একটি সময়ে মধুময় শ্রী ধাম বৃন্দাবনে ও নদিয়ার নাগরিক তোমরা জানো না, জানো না, আমি যখন ছিলাম ব্রজের কালো সোনা, এইভাবে সেদিন আমি ব্রজের ব্রজাঙ্গনা, তারা যমুনার জলে করতো আনাগোনা, আমি তাদের সামনে দাঁড়ায়ে সেদিন এইভাবে দান চেয়েছিলাম। হ্যাঁ, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি গান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি গান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গা, সে ভাব পরল মনে বাসু ঘোষে গান, ও সে ভাব পটল মনে বাসু ঘোষের গান, ভাবের প্রকাশ হলো, ভাবের প্রকাশ হলো, আজ ভাবের প্রকাশ হলো, নদিয়ার চাঁদ গৌর হরির ভাবের প্রকাশ হলো। নদিয়া চাঁদ গৌর হরি ভাবের প্রকাশ হলো, ওই নদীর চাঁদ গৌর হরে ভাবের প্রকাশ হলো, মনেতে পড়েছে মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, চলো মা,
চাঁদের মনেতে পড়েছে ব্রজলীলা করা চাঁদের মনেতে পড়েছে ব্রজলীলা করা চাঁদের মনেতে পড়েছে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ গৌর সুন্দরে কৃষ্ণ অবতারে ব্রজ গোয়ালিনীদের পথ রুদ্ধ করে যে দান ঘাটে দাঁড়িয়ে তিনি দান আদায় করেছিলেন, সেই অপূর্ব লীলার কথা শচীনন্দন গৌরাঙ্গে ফেলে আসা দাপর যুগের অপূর্ব লীলার কথা আজকে স্মরণ হলো। এটাকে বলা হয় গৌর চন্দ্রিকা, গৌরচন্দ্র। এইবার আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, কি? হ্যাঁ, কি? এই হরিবাসরে আমাদের দেহ মন প্রাণে জীবন যৌবন এই হরিবাসরে নিয়ে এসেছেন। এই হরিবাসরে আমাদের দেহগুলো রেখে আমাদের দেহের ভিতরে যে মন আছে সেই মনগুলোকে নিয়ে যাব মধুর বৃন্দাবনে। কি মায়েরা বৃন্দাবন যাবেন তো? লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো। এইবার চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ হলো। এবারে চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ হলো। ব্রজে কি কি নিয়ে যাব? না, দেহ নিয়ে নয়, দেহ এখানে থাক। হ্যাঁ, দেহ থাক। এই দেহের ভিতরে যে মন আছে, যে মন বড় চঞ্চল অস্থির, কিছুতেই হরিনামে মন বসে না কেন? মন চঞ্চল বলে। স্থির করুন, দেহটা এখানে রেখে দেহের ভিতর থেকে মনটা নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিজেদের মনকে সবাই মিলে আমরা কি বলবো, কি বোঝাবো? গুরুচরণ আশ্রিত হয়ে, গুরুপদাশ্রিত হয়ে সবাই মিলে বলবো, ওরে মন চল মধুর বৃন্দাবন, লীলার প্রকাশ, লীলার প্রকাশ হলো। চলো চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, লীলার প্রকাশ হলো। এবারে চলো সবাই ব্রজে চলো, মুখে জয় রাধা গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো। তাই গৌর হরি বল, হরি বল, লীলার প্রকাশ হলো। লীলার প্রকাশ। আজ সে ভাব পড়িল মনে বাসু ঘোষে ভনে। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে ভনে। হরে কৃষ্ণ। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি ধান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে 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 গান। সে ভাব পড়িল মনে বাস ঘষে ঘোষে ঘোষে গান রে। সে ভাবা পড়ে হইলো মনে বাস ঘষে রাধে রাধে রাধে
এলো মনে বাসু ঘোষে ও গানে রে সে ভাব धक्के धाओ धक्के धाओ धक्के 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 धाओ गति के ना धक्के धाओ तन 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 तक धक्कन तो धक्के धाओ कम तो धक्के धाओ कम धक्के धाओ धक्के धाओ धक्के धक्के धाओ गति के ना धक्के धाओ तन 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 तक धक्कन तो धक्के धाओ कम तो धक्के धाओ कम तो এলো মনে বাসু ঘোষে ও রে ও সে ভাব করুণ বাসু ঘোষে রে সে ভাব করিল বাসু ঘোষে গান হে ও সে ভাব মায়েরা সবাই মিলে বলবেন রাধা রানী কি প্রেম সে বলো বিশ্বভানুরাজ নন্দিনী কি জয় বলুন, জোরে জয় বলুন, বলো রাধা রানী কি জয় কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি জয় প্রেম সমুদ্রের মরালিনী কি बोलो राधा रानी की, बोलो राधा रानी की, बोलो राधा रानी की, बोलो राधा रानी की। সবাই দিয়েছেন তো? হ্যাঁ, রাধা নামে জয় না দিলে বৃন্দাবনের অধিকার জন্মায় না, ব্রজের অধিকার আসে না। কারণ যে জায়গায় আমরা লীলা স্মরণ করব জায়গাটি দেখতে খুব সহজ সরল, বৃন্দাবন। অনেকে দর্শনে গিয়েছেন, যারা বৃন্দাবন দর্শন করেছেন তাদের চরণে আমার প্রণাম। বহুদিনের সৌভাগ্য না হলে, বহু জন্মের সৌভাগ্য না হলে, গুরু কৃপা না হলে ব্রজ দর্শন হয় না। বৃন্দাবনে যেতে গেলে এই যে মায়েরা আস্তে আস্তে, পৃথিবীতে অনেক জায়গা আছে পয়সা থাকলে যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে দুটো জিনিস আপনার পয়সা ছাড়াও থাকতে হবে। পয়সা তো থাকতেই হবে, না হলে যাবেন কি করে? কিন্তু পয়সা ছাড়াও দুটো জিনিস না থাকলে বৃন্দাবন দর্শন হবে না। সেই দুটো জিনিস কি কি? কি কি? প্রথম হলো পূর্ব জন্মের স্বীকৃতি। হরে কৃষ্ণ। পূর্ব জন্মের স্বীকৃতি থাকতে হবে, তবে ব্রজ দর্শন হয়। আর একটা জিনিস থাকতেই হবে, সেটা কি? সেটা হচ্ছে নিজ নিজ সদ্গুরু কৃপা। এই জন্য দীক্ষা বা শিক্ষা না নিয়ে বৃন্দাবন যেতে নেই মা। গুরু কৃপা, পূর্ব জন্মার্জিত স্বীকৃতি। এই যে আপনারা কীর্তন শুনছেন, স্বীকৃতি লব্ধ হচ্ছেন, হরিকথা শুনছেন, স্বীকৃতি প্রাপ্ত হচ্ছেন, কৃষ্ণ কথা শুনছেন, স্বীকৃতি লাভ হচ্ছে, এগুলো জমা হচ্ছে। তো পূর্ব জন্ম থেকে যদি এই স্বীকৃতি আমাদের থাকে তাহলে বৃন্দাবন যাওয়া হবে, কেউ আটকাতে পারবে না। আমার পরিচিত বহু মানুষ আছে, শুধু শুনছি যাবে যাব, সময় হচ্ছে না। সময় নয়, স্বীকৃতি এখনো পাই। হ্যাঁ, আবার হতদরিদ্র মানুষ, দুবেলা দুমেটো অন্ন তুলে দেবে মুখে, তার পর্যন্ত সংস্থান নাই। সে দেখুন প্রতি বছর একবার করে বৃন্দাবন চলে যাচ্ছে। তাহলে আসলে তা না। আসল কথা হলো পয়সা থাকলে হবে না। বৃন্দাবন এমন একটা মাটি, যে মাটিতে কান পাতলে আজও গোবিন্দের বাঁশির ধ্বনি শোনা যায়। আহা হরিবাল। আজও গোষ্ঠ লীলা হয়, আজ গমন গোষ্ঠ উত্তর গোষ্ঠ লীলা হয়।
সূর্য পূজা রাধারানীর হয়, আজও রাসলীলা হয়।